ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। দেখো, এসএলএসটি 2025 যারা পরীক্ষা দেবে তাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ হচ্ছে। কতজন অ্যাপ্লাই করেছে? প্রায় 4 লাখ অ্যাপ্লাই করেছে এবং তারই মধ্যে 50,000 কিন্তু ফর্ম ক্যান্সেল হয়ে গেছে। তাই আমি বলছি এবারে কিন্তু যারা একটু পড়েছো তারা কিন্তু চাকরিটা পাবে, মানে যারা পড়ছে সবাই চাকরিটা পাবে। কারণ এরকম সুযোগ কিন্তু আর কোনো দিন আসেনি। তার কয়েকটা ফর্মুলা একদম টু দ্য পয়েন্ট আলোচনা করব। কেন 50,000 ফর্ম ক্যান্সেল হচ্ছে, ভবিষ্যতে আরও হয়তো ফর্ম ক্যান্সেলটা বাড়বে এবং এবারে আর কত লাখ পরীক্ষার্থী মানে ফর্ম ফিল আপ করতে বাকি আছে, কত বাড়তে পারে এবং এই যে চাকরিটা হাতের মুঠোয় পাবে সেটার জন্য একটা স্মার্ট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। কি কি স্মার্ট স্ট্র্যাটেজি সেটা হয়তো যারা অ্যাকচুয়ালি পরীক্ষার জন্য পড়ছে তারা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে, মানে তারা নিজেরা করছে আমার বলার আগে। কারণ এই অ্যাপ্লাইটা কিন্তু বিরাট ব্যাপার কিছু নেই। যারা জানে কম্পিটিটিভ পরীক্ষা দেয় তারা কিন্তু এই কম্পিটিটিভ পরীক্ষার অ্যাপ্লাই পদ্ধতিগুলো জানে। তো বাকি ধরে নিলাম 40 দিন বাকি আছে, আর পরীক্ষার ডেট বাড়বে না। তাহলে এই 40 দিনে এমন কি করতে হবে যাতে তোমার চাকরিটা হাতের মুঠোয় এবং সবাইকে বলে দেবে ফোন করে যে চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো। তো এই স্ট্র্যাটেজি এইগুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, এবারে বলছি আমি এই চাকরিটা কিন্তু এবারে এসএসসি সবাই পাবে। কারা? যারা পড়ছে। কেন না, দেখো তুমি যদি হিসেব দেখো 2016 সালে অ্যাপ্লাই করেছিল 22 লক্ষ ছাত্রছাত্রী, সেখানে গ্রুপ সি গ্রুপ ডি ছিল, সেখান থেকে 2 লাখ কমিয়ে দাও বা 3 লাখ কমিয়ে দাও। 2025-এ এখনও পর্যন্ত খবর আছে 4 লাখ অ্যাপ্লাই করেছে। আর কত? আরও 4 লাখ অ্যাপ্লাই করবে? একদমই নয়। যারা নতুন, যারা ফ্রেশার তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করে দিয়েছে, বাকি নেই অ্যাপ্লিকেশান করতে। হয়তো পেমেন্ট করতে বাকি আছে কিন্তু অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন হয়ে গেছে। এবার কাদের জন্য এই ডেটটা বাড়ানো হলো সবাই জানে। যারা চাকরিহারা মানে শিক্ষকরা, যারা যোগ্য শিক্ষক তারা অ্যাপ্লিকেশান করছে না বলে তাদের জন্যই বাড়ানো হয়েছে। সেটা 26,000 হয়তো বাড়বে, হ্যাঁ, কারণ তারা ডিসিশান নিয়েছে যে অ্যাপ্লাই করবে বলে ডিসিশান নিয়েছে, 26,000 বাড়বে। এবং ভবিষ্যতে এই 50,000 যে ফর্ম ক্যান্সেল হয়েছে এই ক্যান্সেলটা আরও বাড়তে পারে, কারণ তার বিশেষ কয়েকটা কারণের জন্য ফর্মগুলো ক্যান্সেল হচ্ছে। কারণ নাম কি না, ফর্ম ফিল আপে ভুল হচ্ছে বিভিন্ন জায়গায়। তোমাদের কমেন্ট থেকেও বোঝা যাচ্ছে ফর্ম ফিল আপে অনেক ভুল হচ্ছে। নাম্বার 1 হচ্ছে কাস্ট নিয়ে ভুলভাল করছে অনেকে, যার ফলে কিন্তু ভুল হচ্ছে। এবার 2 নাম্বার পয়েন্ট যেটা ভুল হচ্ছে কি না, বিভিন্ন মানে অনার্সের মার্কস আর পাসের মার্কস দেওয়া নিয়ে গণ্ডগোল করছো, যার ফলে সেখানেও কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, কনফিউশন আসছে সেখান থেকে। 3 নাম্বার মার্কস যে দিচ্ছ সেই দিচ্ছ অপটেন মার্কস, ফুল মার্কসের জায়গায় কিন্তু ভুল হয়ে যাচ্ছে, সেটার জন্য ফর্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর 4 নাম্বার যেটা কারণ হচ্ছে পেমেন্টের জন্য কিছু জনের ফর্ম ক্যান্সেল হচ্ছে, পেমেন্ট ঠিকঠাক হচ্ছে না, যার ফলে ফর্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে। সেটা হয়তো পরে পেমেন্ট করলে ফর্মটা ঠিক হয়ে যাবে। তো এই কারণগুলো বললাম যেগুলো ফর্ম ক্যান্সেল হচ্ছে, যাদের ভুল হচ্ছে। এডিট অপশান আসবে, এডিট অপশান আসার সম্ভাবনা খুব সাধারণ, মানে 21শে জুলাই পর্যন্ত যেহেতু ডেটটা এক্সটেন্ড হয়েছে, ওই 24-25 জুলাই নাগাদ এডিট অপশান আসবে। সেই এডিট উইন্ডো খুললে তোমরা কিন্তু কারেকশানগুলো করে নেবে। এবার একদম ক্যান্সেল হয়ে যাবে কাদের ফর্মগুলো, বিশেষ করে কাস্ট নিয়ে যাদের গণ্ডগোল হয়েছে তাদের কিন্তু ফর্মগুলো এডিটে যদি না আসে বা নামের ক্ষেত্রে ভুলভাল যারা করেছো তাদের কিন্তু যেগুলো এডিটে আসবে না, সেই ভুল থেকে গেলে তাদের ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবার বলছি দেখো সবাই কেন পাবে, তার কারণ হচ্ছে এই 4 লাখের মধ্যে টোটাল হয়তো দাঁড়াবে ম্যাক্সিমাম 3.5 লাখ। সেই 3.5 লাখের মধ্যে কতজন পড়ছে অ্যাকচুয়ালি পড়াশোনা করছে, ধরে নিলাম 50,000 জন পড়াশোনা করছে, হ্যাঁ। 1 লাখ পরীক্ষার্থী এমনিই যাচ্ছে, যেরকম বিভিন্ন ফর্ম হয় যখন অ্যাপ্লাই করে তখনই তারা পরীক্ষা দিতে যায়, তখনই সেরকম তারা কিন্তু যাচ্ছে। এইবার কনসেপ্ট নিয়ে কতজন পড়ছে অর্থাৎ থরো কতজন পড়ছে সেটা খুবই কিন্তু কম, সংখ্যাটা কিন্তু খুব কম কনসেপচুয়াল নিয়ে পড়ছে যারা পড়াশোনার মধ্যে আছে। তাই যারা পড়াশোনার মধ্যে আছে তাদের জন্য কম্পিটিশানটা এবারে কিন্তু খুব হালকা হয়ে যাচ্ছে। এইবার পরীক্ষা যেই ফর্ম ফিল আপ করেছে সেই পড়তে শুরু করেছে কি না, বই পড়ছে না, শুধু বিভিন্ন জনের কাছ থেকে এমসিকিউ কালেক্ট করছে, কিনে নিচ্ছে বা বাজারে যে বই আসছে সেগুলো কিনছে, দিয়ে এমসিকিউ পড়ে যাচ্ছে। কত এমসিকিউ পড়বে? যে যত শুধুমাত্র এমসিকিউ পড়বে, যে যত বেশি এমসিকিউ পড়ে যাবে সে তত ভুল বেশি করে আসবে, মনে থাকবে না, এগুলো মনে থাকে না। কনসেপ্ট না থাকলে এমসিকিউর উত্তর মনে থাকে না। এবার তোমাদের কমেন্টে বোঝা যাচ্ছে বহু জনের সিলেবাসটাই এখনও জানা হয়নি। বুঝতে পেরেছো? এত বড় একটা পরীক্ষা, এত বড় সিলেবাসের পরীক্ষা,
সেখানে সিলেবাসটাই অনেকে জানে না। তো এই রকম সিচুয়েশান নিয়ে 3.5 লক্ষ ছেলে মেয়ে অ্যাপ্লাই করছে, তাহলে কিন্তু পরীক্ষায় কতজন পাশ করবে দেখো। কারণ টিচার যারা যোগ্য টিচার তাদের তো 5-7 বছরের পর ছেলে মেয়েকে পড়াশোনা নিয়ে আর পড়াশোনা করা যাবে না। তাই পরীক্ষার প্রশ্ন এবারে কিন্তু যথেষ্ট ইজি হবে এবং উচ্চ মাধ্যমিক লেভেলের প্রশ্ন হবে, যাতে বারবার বলেছি সরকারের উদ্দেশ্য, এসএসসির উদ্দেশ্য হচ্ছে কি না টিচারদের অ্যাবজর্ব করে নেওয়া, যে টিচারদের নিয়োগ করা। তো তারা যেহেতু 11-12 পড়ায় বা 10 মধ্যে পড়াশোনার মধ্যে আছে, তাই সেই লেভেলের প্রশ্নটা হবে। সেই লেভেলে তুমি যদি পড়ো তাহলে কিন্তু ওই কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তুমি কিন্তু পারবে। এবার এই 40 দিন ধরে নিলাম বাকি আছে, কি এমন স্মার্ট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব যাতে আমি এই 40 দিন পড়ে আমি পরীক্ষাটা লাগাতে পারবো। দেখো, তোমাকে টার্গেট নিতে হবে 50 মার্কের। হ্যাঁ, 60 মার্কের মধ্যে 50 মার্ক। কারণ গতবারে 53, 54, 53, 52, 51 বহু কয়েক হাজার ছাত্রছাত্রী পেয়েছে প্রত্যেকটা সাবজেক্টে। তাই তোমাকে 50 টার্গেট রাখতে হবে। এই টার্গেট নিয়ে পড়ো। তোমার এম যদি না থাকে, তোমার গোল যদি না থাকে, কি অ্যাচিভ করবে কি, তোমাকে সেই জন্য গোলটা আগে সেট করে নিতে হবে। তারপরে তোমাকে কি এই 40 দিনে তুমি তো পুরো সিলেবাসটা কমপ্লিট করতে পারবে না, পড়া সম্ভব নয়, কারণ এই জন্য মা সরস্বতী এলেও পারবে না। তো তাহলে কি দেখতে হবে, তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখতে হবে। কেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখতে হবে? না, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্ট্যান্ট টপিকগুলো তুমি তুলে নিতে পারবে। ইম্পর্ট্যান্ট টপিকগুলো তুলতে গেলে মানে মনে রাখবে, যে কোনো পরীক্ষায় মানে কোনো টপিকের বা কোনো চ্যাপ্টারের 20% জায়গা থেকে 80% প্রশ্ন আসে, 80% জায়গা থেকে 20% প্রশ্ন আসে। সেই 20% ইম্পর্ট্যান্ট জায়গা যেখান থেকে 80% প্রশ্ন হবে, সেই জায়গাটা তোমাকে খুঁজে দেবে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। এখন তুমি বলবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তো এমসিকিউ লেভেলে ছিল না। না থাকুক, 2 মার্কের ছিল, আমরা যখন দিয়েছিলাম 2 মার্কের প্রশ্ন ছিল, তাতেও তোমার ইম্পর্ট্যান্ট জায়গাটা পাবে, যে এই জায়গাটা থেকে প্রশ্ন হয়, সেই কনসেপ্টটা পড়ে নিলে, সেই কনসেপ্টটা যদি থাকে, সেখান থেকে যে এমসিকিউ দেবে তোমার কিন্তু পরীক্ষায় লাগবে। হ্যাঁ, 3 নাম্বার হচ্ছে রিভিশন। জানো পরীক্ষায় রেজাল্ট কারা ভালো করে? যারা বেশি করে রিভিশন দেয়। শুধু পড়ে গেলাম পুরো সিলেবাসটা A to Z পড়ে গেলাম, পুরো চ্যাপ্টারটা একদম 1 থেকে 100 পেজ পর্যন্ত পড়ে গেলাম, তারপরে বই যখন বন্ধ করে দিলাম কিছুই জানি না, কিছুই মনে নেই। তাই মনে থাকবে তখন তুমি যতবার বেশি করে রিভিশন দেবে। এই লাস্ট কদিন কিন্তু তোমাকে রিভিশনটা ভালো দিতে হবে এবং রিভিশনের সঙ্গে সঙ্গে তোমাকে মক টেস্ট দিতে হবে। কেন মক টেস্ট দিতে হবে? না, মক টেস্ট দিলে তুমি তোমার দুর্বলতাটা বুঝতে পারবে, তোমার কোথায় আরও কনসেপ্ট নেওয়ার বাকি আছে, কোথায় পড়াটা মনে থাকছে না, সেই জায়গাটাকে তোমাকে কি করতে হবে, ধরে নিয়ে তোমাকে রিভিশন দিতে হবে। ব্যাস এইটুকু কাজ। রিভিশন, মক টেস্ট, রিভিশন, মক টেস্ট আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে ইম্পর্ট্যান্ট টপিকগুলোকে দেখে নেওয়া চ্যাপ্টার ওয়াইজ। তো সিলেবাসটা দেখে এই কাজটা যদি করে নাও, এই 40 দিন অ্যাপ্লাই করো, 10 থেকে 12 ঘন্টা তোমাকে লাগাতেই হবে। তোমার যখন পড়তে ভালো লাগে সেই সময় লাগো, এরকম নয় সকাল বিকেল দুপুর রাত্রি আমি রুটিন করে দেবো তুমি পড়বে না। তোমার যখনই যে পড়তে ভালো লাগে, যেই সময়টায় বেশি মনে থাকে, সেই সময়টায় সেই সাবজেক্টের ইন্টেন্সিটিটা দেখে সেই রকম নিয়ে বসো, পড়াশোনা করো, পরীক্ষা তুমি কিন্তু 100% লাগাতে পারবে। কারণ এরকম সুবর্ণ সুযোগ এসএসসির ইতিহাসে আমার জানা কিন্তু কোনো দিন আসেনি, আসবেও না ভবিষ্যতে। তাই এত কম কম্পিটিশনের মধ্যে এত ভ্যাকেন্সি রয়েছে, সেখানে কিন্তু তোমার চান্স পাওয়া উচিত এবং তোমার এটা শেষ সুযোগ বলে কাজে লাগাতে হবে। তোমার জন্য, তোমার পরিবারের জন্য, তোমার সকলের জন্য কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।